মমতা ব্যানার্জি বলছে দিল্লির বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, কি তাদেরকে ডাকছে যে আপনারা চলে আসুন, আপনাদের মমতা ব্যানার্জি কোথা থেকে দেবে? ওই মোটা মোটা টাকা নিয়ে বস্তাকে বস্তা টাকা ধরা পড়েছে, দেখেছেন তো আপনারা। ওইখানে যে আমাদের বাঙালি ভাইরা আছে ওদের কাজ দিতে, আমাদের দিতে হবে না। আমাদের কাজ খুব ভালো চলছে দিল্লিতে। ট্রাককে ট্রাক টাকা ধরা পড়েছে, ও আবার চাকরি দিবে লোককে। ও যাদের চাকরি দিয়েছে তাদের চাকরি তো গেল। কাজ পাইনি বলে তো আমরা এখানে এসেছি, এই জন্যই তো কলকাতা থেকে দিল্লিতে এসেছি। ও যত বাঙালিরা সব ওই কাজ পায় না খেতে পেয়ে দিল্লিতে চলে যাচ্ছে। গিয়ে বলুন মমতাকে, এখন তারা খুব ভালো আছে, যে ওর ওয়েস্ট বেঙ্গলে যত বাঙালি আছে ওদের ধ্যান রাখতে। পার্ক দিল্লির যিনি মুরগির দোকান চালান, মুরগির মাংসের দোকান চালান, যিনি মাছের দোকান মাছ বিক্রি করেন, যিনি সবজি বিক্রি করেন, যিনি পান বিড়ি সিগারেট ইত্যাদি বিক্রি করেন, যিনি রাস্তায় বসে চা বিক্রি করছেন, এরকম বাঙালিরা প্রত্যেকে কোনো না কোনো জেলা থেকে দিল্লিতে চলে এসেছেন এবং দিল্লি থেকে তারা কোনোদিন যেতে চাইছেন না পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই হাওয়া তুলুক না কেন, তার কারণটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি কোনোদিন আত্মসমালোচনা করেন, ভাববেন তাদের রাজ্যের সন্তানেরা কতটা দুঃখে এভাবে বলছে যে না আমরা গিয়ে কি করবো, যান না দেখে আসুন না, রোহিঙ্গা করাটা বন্ধ করুন।